আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যারা নতুন ভর্তি হইছো তোমাদের ভার্সিটি লাইফের জন্য রইল শুভকামনা। আর তোমাদের ভার্সিটি লাইফ নিয়ে আমার কিছু কথা আছে, তো সেই কথাগুলো আমি প্রথমত সকলকে বলতে চাই, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা পুরোটা আমরা কথা বলবো যে তোমাদের যে 11 তারিখ ক্লাস হচ্ছে বা তোমরা ভার্সিটিতে গিয়ে তোমরা কীভাবে প্রথম কী করবা বা কী কী করণীয়, কী কী বর্জনীয়, বা র্যাগিং বিষয়ে আলোচনা, বা আসলেও তোমাদের কোনো ঝামেলা হবে কিনা, বা তোমরা কিভাবে ভার্সিটিটা এনজয় করতে পারবা, একদম এ টু জেড পড়াশোনা সহ সব কিছু নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আসি আমরা যে তোমাদের এখন তোমাদের চূড়ান্ত ভর্তি হয়ে গেছে। তো চূড়ান্ত ভর্তি হয়ে যাওয়া মানে কিন্তু এতটুকু কমপক্ষে এনশিওর করতে পারো যে তোমাদের যেই ভার্সিটিতে চূড়ান্ত ভর্তি হয়েছো মানে ন্যূনতম ওই জায়গায় তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে? থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে তো তোমার কোনো অপশন নাই। আর যদি কেউ ফার্স্ট টাইমার হয়ে থাকো, অনেকে চিন্তা করো যে আমি অন্য জায়গায় ভাইয়া পরীক্ষা দিব কারণ আমার ওই সাবজেক্টটা মন মতো হচ্ছে না। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে একটা কথা বলি, যারা ফার্স্ট টাইমার আছো কিন্তু সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা চিন্তা করতেছো, তাদের জন্য জাস্ট একটা থাকবে যে দেখো ভাইয়া, তোমাদের কিন্তু একটা নতুন নিয়ম হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তোমরা হয়তো বা নাও জানতে পারো। সেটা হচ্ছে যে তোমাদের প্রথম 1 মাস কিন্তু ক্লাস করতে হবে। হ্যাঁ, তুমি যদি মানে ভর্তি বাতিল করতে না চাও তাহলে কিন্তু তোমার প্রথম 1 মাস ক্লাস করতে হবে বা প্রথম কিছুদিন ক্লাস করতে হবে। প্রথম যদি তুমি কিছুদিন ক্লাস করো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে না। কিন্তু তুমি যদি ক্লাস শুরু হওয়ার পর মানে টানা 1 মাস 2 মাস 3 মাস যদি টানা ক্লাস মিস দাও, মানে কোনো ক্লাসই করো নাই, তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিন্তু এগুলো সম্পর্কে নোটিশও দিয়ে দেয় যে অমুক অমুক স্টুডেন্ট সে ভর্তি বাতিল হয়ে গেছে কারণ সে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে নাই। দেখো, এটা কিন্তু তোমার পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু তোমার ন্যাশনাল কলেজ না। হ্যাঁ, ন্যাশনাল কলেজ হলে আমি বলতাম যে না, আসলে ওরকমভাবে অতটা প্রেশার করে না, অনেক পথ আছে বের করা যায়। বাট পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু এত সহজে সব কিছু ম্যানেজ করা যায় না। তো এটা গেলো একটা বিষয়, তোমাদেরকে ক্লাস করতে হবে। আর তুমি যদি ওভারঅল আমার কাছে বলো যে আসলে ভাই আমি কি করব, তা আমি বলবো যে ভাই তুমি ভার্সিটিতে থাকো, ভার্সিটিতে থাকার পাশাপাশি তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও, এটা মনে হয় তোমার জন্য একটু বেস্ট হবে। আর যদি কোনো কারণে তোমার সেকেন্ড টাইম না হয় তাহলে তোমার কি হবে না, তোমার যে সেমিস্টার ড্রপ বা ইয়ার ড্রপ এটা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তুমি এখানে পরীক্ষা দিতে পারবা, পাশাপাশি সেকেন্ড টাইমের প্রিপারেশনও নিতে পারবা। তবে আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ভার্সিটি ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো থাকে সেগুলো একদম ধরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা সেটা কেন্দ্রিক থাকে। যেমন আমি আমার কথা বলি, আমি যখন সেকেন্ড টাইম দিয়ে চলে আসবো চিন্তা ভাবনা করছিলাম, বাট এমন সময় আমার যে প্রিভিয়াস যেই ছিল বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে আমাকে এমন একটা পজিশনে সেমিস্টার ফাইনালের ডেট দিছে যে একই সেম সময় আমাকে ওই ভার্সিটির ম্যাথ পরীক্ষা দিতে হবে, আবার গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ভার্সিটির ম্যাথ পরীক্ষা না হয় নাই দিলাম, সো আমি গুচ্ছতে অংশগ্রহণ করলাম। সো এটা হচ্ছে বিষয় আর কি। তো তোমাদেরকে কিন্তু মোটামুটি ক্লাস করতে হবে, এটা মোটামুটি একটা বড় বিষয়। সেকেন্ড হচ্ছে যে আসলে ভাইয়া দেখো যে র্যাগিং আছে কিনা কোনো ইউনিভার্সিটিতে। দেখো, আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, আমি এখনও আমার বিশ্ববিদ্যালয়ের নামটা বলি নাই, সো নামটা আরও পরবর্তীতে বলবো। তো এখন শোনো, আমার বিশ্ববিদ্যালয়টা হচ্ছে গুচ্ছের একদম নতুন একটা ইউনিভার্সিটি এবং 3য় ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি। তো আমার ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত যেটা আমি দেখছি, আমাদের সিনিয়ররা আমাদের র্যাগিং দেয় নাই বা ওরকমভাবে, আর আমরাও আমাদের জুনিয়রদের ওরকমভাবে র্যাগিং দিই নাই। তবে হ্যাঁ, র্যাগিংয়ের ব্যাপারটা আমি তোমাদেরকে যদি বলি যে পরিচয় পর্ব যেটাকে বলে বা ম্যানার শেখানো, এটার একটা ব্যাপার আছে। আমি তোমাকে যদি কিছু ঘটনা বলি তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, কিছু মানে আমরা তো সবাই এক জায়গা থেকে আসি না, বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্টরা আসে 64 জেলা থেকে 64 রকম মানুষ আসে। সকলের চিন্তাধারা, সকলের ফ্যামিলি, সকলের আচার আচরণ কিন্তু একরকম হয় না। যেহেতু সকলের আচার আচরণ বা সকলের ফ্যামিলি সব কিছু যেহেতু একরকম হয় না, তাই একটা নতুন পরিবেশে এসে একটা ভার্সিটির কিন্তু একটা ডিপার্টমেন্ট মানে কিন্তু তার জন্য সেটা ফ্যামিলি। তো সেই ফ্যামিলিতে কেউ যদি নতুন সদস্য আসে এবং সেটা যদি কোনো ফ্যামিলির নিয়মকানুন যেটা আছে সেটা কিন্তু মানাটা তার একটা দায়িত্ব। এখন নর্মালি কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি যদি গিয়ে ক্লাস শুরু করো, নর্মালি তোমার সিনিয়র ভাইরা কখনোই কিছু বলবে না যদি না তুমি দেখো। ফার্স্ট অফ অল কী হয় আমি বলি, যারা নতুন আসে তারা তো কাউকে চিনে না। নাম্বার 1 বিষয় হচ্ছে এটা যে কাউকে চিনে না। তো যেহেতু তারা চিনে না, তাই তারা অনেক ধরনের ফল্ট করে বসে। যেমন কী ধরনের ফল্ট বলো, যেমন ধরো তুমি সিনিয়র ভাইয়ের সামনে মানে সুখ টান দিচ্ছ, মানে বিড়ি খাচ্ছ, আর যেহেতু তুমি চিনো না তো তুমি মনে করতেছো যে উনি তো এই তো আমার ব্যাচমেট হইতে পারে, সো এরকম চিন্তা ভাবনা করে তুমি বিড়ি খাচ্ছ। বাট এটা কিন্তু একটা ফল্ট,
কেমন ফল্ট? কারণ তুমি একটা সিনিয়র ভাইকে অসম্মান করলা বা এরকম, বা টিচার থাকতে পারে, টিচারের সামনে খেলা, তারপর তুমি টিচারও চিনো না তুমি। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা টিচারকে চিনে না। তারপর সিনিয়র জুনিয়র, মানে সিনিয়রদেরকেও চিনেই না, ব্যাচমেটদেরকেও চিনে না। সো আমি যখন মানে অবস্থা দেখছি যে আমাদের জুনিয়রদের, আমি আসলে নিজেই হতাশ হয়েছি যে আসলে জুনিয়রদের এমন সিচুয়েশনে তাদেরকে কি করা যায়। সো আমি সত্যি কথা বলতে আমি নিজে র্যাগিংয়ের বিপক্ষে বা ম্যানার শেখানো যেটা বলে সামিটের বিপক্ষে। বাট কিছু ক্ষেত্রে হয় কি, মানে থাকা লাগে, কারণ পুরো ব্যাচ যদি একসাথে থাকে সো ওই ক্ষেত্রে থাকা লাগে। তো আমি বলতেছি না যে এখন যেহেতু আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার যেহেতু নাই, সো এই ক্ষেত্রে তোমার এখন কোনো ইউনিভার্সিটিতে কোথাও কিন্তু র্যাগিং পাবা না। এটা হচ্ছে একটা ভালো দিক, ঠিক আছে? হয়তো ডিপার্টমেন্টের বাইরে তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য সর্বোচ্চ কথা বলতে পারে, এতটুকুই। বাট ওই যে র্যাগিং বিষয়টা যেটা ছিল আগের ফ্যাসিস্ট সরকারের আমলে, যেটা ছাত্রলীগ করতো, সো ওইগুলো আর এখন হয় না, কোনো বিশ্ববিদ্যালয়ে হয় না আমার জানা মতে। যদি তোমরা জেনে থাকো করবা। আর ক্লাস শুরু হওয়ার পরে দেখবা যে বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে দেখবা যে বিভিন্নজন কমেন্ট করতেছে, আমাকে এই র্যাগ দিচ্ছে, সেই র্যাগ দিচ্ছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই বিষয়গুলা ফেক থাকে, বাট কিছু কিছু হয়তো বা খুবই মানে খারাপ লাগার বিষয় আছে। কিছু কিছু ক্ষেত্রে আসলে ঘটনাগুলো সত্যি হয়। যেমন আমার লাইফেও এমন কিছু ঘটনা ঘটছিল, বাট যদিও তখন ফ্যাসিস্ট সরকার আমল ছিল বা ছাত্রলীগ বলো বা যারা বলো, রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছিল, সো সেই জন্য আমি আসলে এগুলাকে এখন আর কিছু মনে করি না। বাট এখন দেখতেছি যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, প্রশাসন অনেক কঠোর হচ্ছে। তো তোমরা একটা বিষয় আমি জাস্ট বলে দিতে চাই যে যদি তোমরা এখন যেহেতু র্যাগিং নাই, তারপরেও তোমরা সেফ থাকার জন্য যেটা যেটা করতে পারো, আমি কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে যে তুমি যেহেতু ভার্সিটিতে প্রথম যাচ্ছ, তুমি কাউকে যেহেতু চিনো না, তাই তুমি সবাইকে মনে করবে যে তোমার সিনিয়র। হ্যাঁ, যেহেতু তুমি কাউকে চিনো না, তুমি সবাইকে সিনিয়র মনে করবা, এবং তুমি ভার্সিটিতে যাকেই দেখবা তাকে সালাম দিয়ে কথা শুরু করবা। সিনিয়রের ক্ষেত্রে হয় কি যে তুমি, তারপর আরেকটা বিষয় আছে যে পোশাক আশাক। নিশ্চয়ই তুমি ভার্সিটিতে প্রথম যাচ্ছ, তুমি যেহেতু এখনো নিয়মকানুন কিছু জানো না যে ওই ভার্সিটিতে আসলে কী পোশাক আশাক পরে যায়, তো তুমি এমন কোনো পোশাক আশাক পরে যেও না যেটা আসলে ওই ভার্সিটির বা ওই ডিপার্টমেন্টের কোনো একটা ফল্ট হতে পারে। সো তুমি নর্মালি পোশাক আশাক পরে যাবা, যে শার্ট পরে গেলা, প্যান্ট পরে গেলা, বাট ওই যে চাঙ্কি পাঙ্কি যে পোশাক আশাক বলে, যে একদম ডিজে বাবু টাইপের ওই ধরনের সেজে গুজে যাওয়াটা একটু বিরত থাকতে হবে। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর 3 নম্বর স্টেপ হচ্ছে, যেহেতু তুমি এখন মানে ফ্যাসিস্ট সরকার নাই, সো ওই ক্ষেত্রে তোমাদের হলে ডেকে নেওয়া ঝামেলা করার কোনো সুযোগ নেই। ওই ক্ষেত্রে তোমরা অনেক সুবিধা পাবা আশা করি। জাস্ট এতটুকুই, জাস্ট সালাম দিবা আর ভাইদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবা, এতটুকুই জাস্ট কাজ আমি যতটুকু মনে করি। এই দুইটার বাইরে যদি তুমি, আমার মনে হয় না যে কোনো ইউনিভার্সিটি বা কোনো ডিপার্টমেন্টের কেউ কিছু তোমাদেরকে বলবে এগুলোর বাইরে। আসলে জাস্ট সালাম দিবা আর বড় ভাইদের সাথে পরিচিত হবা, এতটুকুই কাজ। এখন মূলত কাজ হচ্ছে যে তোমরা তোমাদের ব্যাচমেটগুলোকে চিনো না ভাই, তোমরা আগে নিজেদের ব্যাচমেটগুলোকে চিনো, যে কে কোথায় আসছে, বা ন্যূনতম ব্যাচমেটগুলোর নাম এবং ঠিকানা এতটুকু কমকে জেনে রাখবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিষয়। আর আর এই তো জাস্ট সালাম দিবা সিনিয়র ভাইদেরকে, আর এই তো পরিচিত হওয়ার চেষ্টা করবা, এতটুকুই তোমাদের কাজ। এর বাইরে আমার মনে হয় না যে কোনো ইউনিভার্সিটি, কোনো ডিপার্টমেন্ট এর চেয়ে বেশি ঝামেলা করার চেষ্টা করে, বা কমপক্ষে আমি আমার ডিপার্টমেন্টের জুনিয়রদেরকেও এর চেয়ে বেশি কিছু বলি নাই। কারণ ভাই সম্মান জিনিসটা আসলে পাওয়া যায় না, এটা আদায় করে নিতে হয়। মানে এটা একটা পাওয়ার বিষয়। সম্মান, তুমি একজন জুনিয়র তোমাকে সম্মান দিবে না দিবে ওটা একান্ত জুনিয়রের ব্যাপার। বাট তুমি কিন্তু চাইলেই তোমার ভালো আচার ব্যবহার সব কিছু দিয়ে কী করতে পারো, ওই জুনিয়রটার মন জয় করতে পারবো। আর যদি জুনিয়রটার মন জয় করতে পারো, তাহলে কিন্তু অটোমেটিকই সে তোমাকে সম্মান করবে। সো এটা হচ্ছে বিষয়। তো এতটুকু গেল। আরেকটা হচ্ছে যে হলে থাকার ব্যাপারটা। হলে আমি প্রথম মনে করি, এখন যেহেতু ফ্যাসিস্ট সরকার নাই, সো তোমরা চাইলে প্রথমে হলে উঠতে পারো। আর হলের নিয়ম কারণ আলাদা থাকতে পারে, মনে হয় না যে ওইরকমভাবে তোমরা যেরকম ভাবতেছো ওইরকম না। ওই সেম সালাম টালামের একটা ব্যাপার স্যাপার আছে, সালাম দেওয়ার একটা রীতি থাকে, সব জায়গায় থাকে, এখনও হয়তো আছে। জাস্ট সালাম দিবা সবাইকে আর পরিচিত হওয়ার চেষ্টা করবা। জাস্ট এতটুকুই আসলে যদি করতে পারো, তাহলে আশা করা যায় যে তুমি একটা ভালো কিছুতে থাকতে পারবা আর কি, বা সকলের সাথে পরিচিত হবা। আর কারোর সাথে আসলে খারাপ ব্যবহার করবে না, কখনোই না। এবং টিচারদের সাথে সম্মান রেখে কথা বলবা। আর অনেকে দেখি যে ওই যে যারা ভার্সিটির কর্মচারী আছে বা যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে। সো এই কাজটা করা যাবে না। কেন? তারাও হচ্ছে ভার্সিটির অংশ। সো তুমি যেহেতু একটা, আমি বললাম যে ভার্সিটি হচ্ছে একটা পরিবার। সো পরিবারের সদস্য কেউ দুর্বল হোক কেউ সবল হোক, সকলকে সমান চোখে দেখা উচিত।
সো এটাই হচ্ছে বিষয় আর কি। তুমি যদি ভার্সিটি একটা ফ্যামিলি মনে করতে পারো আর ডিপার্টমেন্টকে একটা ফ্যামিলি মনে করতে পারো, তাইলেই দেখবা যে তোমার এগুলো আসলে কোনো কিছু গায়ে লাগবে না, ঠিক আছে? ফ্যামিলির বড়রা নর্মালি আদর করে, শাসন করে, সব কিছুই করে। সো ওরকমভাবে প্রিপারেশন নিয়ে রাখবা, সমস্যা নেই। আর নিশ্চয়ই এমন কেউ কোনো দিন কিছু করবে না যেটা তোমাদের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সো এতটুকুই থাকবে তোমাদের জন্য ইনস্ট্রাকশন। আর তোমাদের 11 তারিখ থেকে হয়তো বা ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভার্সিটি লাইফ নিয়ে আমি আরও ভিডিও আনাবো, সামনে ভিডিও আনতেছি। এখন তোমাদের যেহেতু ক্লাস শুরু হয় না, সো আমি এই জন্য জাস্ট ক্লাসের যে নিয়মকানুনগুলো আছে এগুলো তোমাদেরকে বলে দিলাম, যে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কী কী করণীয় বা ভার্সিটিতেও তখন গেলে কী করবা, এগুলো জাস্ট বলে দিলাম। আর এরপরে আমি একাডেমিক লাইফ নিয়ে কথা বলবো, যে তোমাদের আসলে একাডেমিক লাইফে কীভাবে পড়াশোনা করা উচিত, কীভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করবো আর কি। সো ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবা আর সালাম দিয়ে যাওয়ার চেষ্টা করবা সবাইকে, কারণ সালাম দিলে তো আসলে কোনো গুনাহ হয় না, সোয়াবই হয়। এতটুকুই ব্যাপার। আসলে সিনিয়ররা তোমাদের কাছে তেমন কিছুই চায় না, জাস্ট তুমি সিনিয়রদেরকে চিনো কিনা। জাস্ট তুমি যদি সব সিনিয়রকে চিনতে পারো, একদিনের মধ্যে যদি চিনতে পারো, তাহলে তোমার কাজ শেষ হয়ে গেল। তুমি যদি সব সিনিয়রকে চিনো তাহলে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তো এটা যাদেরকে বলা ছিল। তো সবাই ভালো থাকবা, আর যেই যে ভার্সিটিতে যাচ্ছ ঠিক মতো সব কিছু মেনে করবা, এই আর কি। তো ঠিক আছে, অনেক ক্যাজুয়াল কথাবার্তা বললাম। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।